তুমি যদি সাইকেল চালাও কিন্তু এই পাঁচটা জিনিস না থাকে, না তুমি সেফ রাইডার, না তুমি প্রিপেয়ার্ড রাইডার। আজ আমি দেখাবো এমন পাঁচটা অ্যাক্সেসরিজ যেগুলো তোমার সাইকেলকে শুধু স্টাইলিশ না বরং স্মার্ট বানাবে। এগুলো লাক্সারি না, এগুলো নেসেসারি। বাংলাদেশে সাইকেল চালানো মানে শুধু পেডেল মারা না, এটা মানে ট্রাফিক, ডাস্ট, নাইট রাইডিং সব সামলানো। তাই আজ আমি পাঁচটা মাস্ট হ্যাভ অ্যাক্সেসরি নিয়ে কথা বলবো, যেগুলো বিগিনার হোক বা রেগুলার রাইডার সবারই থাকা উচিত। সো লেটস স্টার্ট। প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাক্সেসরিজ হেলমেট। অনেকে ভাবে হেলমেট মানে স্টান্ট রাইডারদের জন্য, কিন্তু রিয়েলিটি হলো এভরিডে রাইডারদের জন্য বেশি দরকার। তুমি রিয়েলিটি মানে নাও। বাংলাদেশে রোড কন্ডিশন পারফেক্ট না, হঠাৎ ব্রেক, হঠাৎ রিক্সা, সরি হঠাৎ টেসলা, হঠাৎ বাস। তোমার কন্ট্রোল থাকলেও অন্যের কন্ট্রোল থাকে না। কিন্তু হেলমেট মানে ফ্যাশন না, হেলমেট মানে হচ্ছে সেকেন্ড চান্স। এক্ষেত্রে আমি স্পেসিফিক কোনো হেলমেটকে সাজেস্ট না করে বলবো, হেলমেট কেনার সময় দেখতে হবে স্ট্রং শেল, ইনসাইড প্যাডিং, প্রপার ফিটিং। আর ঢিলা হেলমেট মানে হেলমেট না, আর এক্সট্রা টাইট মানে হচ্ছে মাথা ব্যথা। আর থার্মোকল হেলমেট ইউজ করার চেয়ে না করা বেশি উত্তম মনে হয়। সো হেলমেট কেনার সময় এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করলে হয়ে যাবে। আমার ফুল ফেস হেলমেটের রিভিউ দেখতে হলে আই বাটনের লিঙ্ক আসতেছে, চাইলে দেখতে পারো। সেকেন্ড অ্যাক্সেসরি ডিপার লাইট প্লাস হর্ন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? তোমাকে দেখা যাচ্ছে কিনা এইটা। রাতে তো অবভিয়াস, কিন্তু দিনেও সাইকেল অনেক সময় ইনভিজিবল। স্ট্রং লাইট মানে তুমি রাস্তা দেখছো না, শুধু লোকজন তোমাকে দেখছে। হর্নটা দরকার কারণ আমাদের রাস্তায় সবাই ফোকাসড না। একটা সফট বেল যথেষ্ট না, একটা প্রপার হর্ন দরকার, যেন সামনে থাকা মানুষ রিয়াক্ট করে। তুমি দেখছো কিন্তু তারা তোমাকে দেখছে কিনা, এটাই আসল সেফটি এনশিওর করে। ডিপার লাইট প্লাস হর্ন যদি তোমরা পানিতে ভিজাও তাহলে কি হইতে পারে সেটা দেখতে চাইলে আই বাটনের লিঙ্ক আসতেছে, দেখে আসতে পারো। এবং যদি ডিপার হর্ন প্লাস লাইটের রিভিউ চাও তাহলে সেটাও দেখে আসতে পারো, আই বাটনের লিঙ্ক আসতেছে। পরের অ্যাক্সেসরি স্পিড মিটার। অনেকে ভাবে স্পিড মিটার মানে শো, কিন্তু না, এটা মোটিভেশন। যখন তুমি দেখো আজ 10 কিলোমিটার চালাইছো, কাল 12 কিলোমিটার, তখন তোমার মাইন্ড বলে আর একটু পারবো। স্পিড মিটার তোমাকে দেয় স্পিড, ডিস্টেন্স, রাইড টাইম এক্সেট্রা। যে রাইডার নিজের ডাটা ট্র্যাক করে সে র্যান্ডম রাইডার না, সে সিরিয়াস রাইডার। আর তোমরা যদি দেখতে চাও কিভাবে সাইকেলে স্পিড মিটার ইনস্টল করতে হয় তাহলে আই বাটনের লিঙ্ক আসতেছে, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। নেক্সট অ্যাক্সেসরি টুল কিট। অনেকে ভাবে টুল কিট মানে বড় মেকানিক সেট, কিন্তু আমি বলছি বেসিক টুল কিট থাকলেই তুমি 80% প্রবলেম নিজে সলভ করতে পারবে। এখন ইমাজিন করো তুমি রাইডে বের হইছো, হঠাৎ চেইন ঢিলা, সিট নড়ছে, ব্রেক একটু উইক লাগছে। এই সময় যদি টুল কিট না থাকে তুমি রাইডার থেকে হঠাৎ প্যাডেস্ট্রিয়ানে পরিণত হও। টুল কিটে থাকা উচিত অ্যালেন কি সেট, স্ক্রু ড্রাইভার, টায়ার লিভার, চেইন টুল। এগুলো দিয়ে তুমি করতে পারবে সিট টাইটেন, হ্যান্ডেলবার অ্যাডজাস্ট, ব্রেক অ্যালাইন, চেইন ওপেন ক্লোজ। টুল কিট মানে শুধু টুল না, টুল কিট মানে কনফিডেন্স। কারণ তুমি জানো প্রবলেম আসলে প্যানিক করবো না, হ্যান্ডেল করব। বাংলাদেশে ওয়ার্কশপ সব জায়গায় নেই, আর রাত হলে তো প্রায় ইম্পসিবল। এই সময় টুল কিট থাকলে তুমি প্রিপেয়ার্ড। টুল কিট ছাড়া রাইড করা মানে ফিউচারে প্রবলেমকে ইনভাইট করা। এখন বলি সবচেয়ে ইগনোরড অ্যাক্সেসরি, সাসপেনশন কভার। অনেকে ভাবে এটা লুকের জন্য, কিন্তু বলি এটা ফর্কের বডিগার্ড। বাংলাদেশের রাস্তা মানে ধুলো, বালি, পানি, কাদা, এইসব সরাসরি ফর্কের ভিতরে ঢুকলে কি হয় জানো? শুরুর দিকে বুঝবে না, কিন্তু ধীরে ধীরে সাসপেনশন শক্ত হয়ে যাবে। এরপর একদিন বলবা, ভাই আমার সাসপেনশন কাজ করে না, কারণ ভিতরে ডার্ট ঢুকে গেছে, সিল নষ্ট হয়ে গেছে। এইখানে সাসপেনশন কভার কাজ করে ধুলো আটকায়, পানি ঢুকতে দেয় না, ফর্কের লাইফ বাড়ায়। একটা সাসপেনশন কভার 50 থেকে 100 টাকা, আর ফর্ক রিপেয়ার করতে 1000 থেকে 1500 টাকা। তোমার কি মনে হয় শিমানো টার্নি নাকি শিমানো আল্টাস, কোনটা ডিরেলারের মধ্যে ভালো? চলো পরীক্ষা করে দেখা যাক। চলে আসো ডান সাইডের ভিডিওতে, সেখানে দেখা করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই।